একজন এইখানে একটা শয়তান বেরিয়েছে তোমার এলাকায়, তোমার এলাকায় একটা শয়তান বেরিয়েছে। ওই শয়তান বলে ফুরফুরার ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে মুসাফা করতে গেলে 2000 টাকা দিতে হয়। এই কথা বুঝতে পারেন কি বলছি? হ্যাঁ, ওই শয়তানটাকে বলছি। তো যেদিন আমি পাবো না, তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো সেদিন আমি। তো তুই আমায় চিনিস নি? ওই শয়তান হারামখোর, ওই শয়তান বলে ফুরফুরা শরীফে ইব্রাহিম শরীফ বাড়িতে টয়লেটে গেলে 2000 টাকা দিতে হয়। আপনারা কি আমার বাড়িতে গেছেন? কারা কারা গেছে হাত তুলে দেখেন একবার, লম্বা করে হাত তুলে, লম্বা করে। ও বাবা, এ তো সবাই তো হাত নামান। যখন ফুরফুরায় যান আমাদের সঙ্গে মোসাফাকে 2000 টাকা দেন। তো চিল্লে বলতে পারিস নি? চুপ করে থাকা মানে? হ্যাঁ, জোরে বল। তাহলে আমি চালু করে দেবো 2000 করে লিয়া, আমি চালু করে দেবো। যে 2000 করে দে। হ্যাঁ, আমার বাড়িতে গেলে পয়সা দিয়ে খেতে হয়, কথা বলো। আমার বাড়িতে বেড়াতে গেলে, ঘুরতে গেলে টয়লেটে পয়সা দিতে হয়। হ্যাঁ, ওই হারামখোর শয়তান, ওই বেদিন, ও বেঈমান বলবো না, ওর ঈমান আছে। ও বেদিন, কি বললাম? ওর মধ্যে কোনো দিন নেই, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে শরিয়াত। ফরজ গোসলের নিয়ত বলতে তুই পারবি নি, দুয়াই কুনুত বলতে পারবি নি, সূরা রহমান বলতে পারবি নি। হ্যাঁ, তুই বলেছিস যে ফুরফুরা হুজুরদের বাড়ি গিয়ে 2000 টাকা দিতে হয়। হারামখোর, তার 3 দিন পরে মার দেখেছো তো? কথা বলে না। মার মনে নেই? সেই ঘরের মধ্যে একজনকে জুতোর বাড়ি মারছে, দেখেন না আপনারা? আল্লাহর মার বেশি বারুনি। যে বেটা বেড়েছে আল্লাহ তাকে নাস্তে নাবুদ করে দিয়েছে। ফুরফুরা বিরুদ্ধে বেশ খুব কয়েকজন বড় বড় কথা বলছিল। হ্যাঁ, কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। এ কথা বুঝতে পারেন কি বলছি? আমি তো ভাবছি একটা সিরিয়াল করব, দরবারে যত লোক যাবে সই করাবো, একদম 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ লোকে সই করাবো, করে একটা বায়োডাটা তৈরি করে লিখে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবো যে ফুরফুরার তরফ থেকে এই নেতাগুলোকে যেন 26 সালের টিকিট না দেওয়া হয়। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি আমার নিয়ে, আমি দেখি কি করি, একটা আলোচনা করে করবো ভাবছি, দেখি। হ্যাঁ, ফুরফুরার পিছনে দাদা হুজুরের দরবার আর অমিত শাহ বলবি আল্লাহর বিচার আছে না? জোরে বলো। সবে শুরু হয়েছে বিচার, সময় অপেক্ষা করো। বলো মার মানে মার, কমবক্তা, তোর মার হয়েছে কি? বলছে জানে মেরে দিত, জানে তোকে মেরে জবাই করে ফেলে ফেলো। আমি বলিনি, একটা কথা আমার নয়, যতক্ষণ এখানে যা আলোচনা করলাম এখানে আমার নিজের কোনো কথা আছে? জোরে বলো। আমি কোনো নিজের কথা বলিনি, ওরাই বলছে, মোবাইলে শুনেছি, ওইটা আমি আপনাদের ঘরে একটু রিভাইজ করে শুনিয়ে দিচ্ছি। আমি একটা বলি, ওরাই বলছে জানে মেরে দিত। আরে মেরে কি দেবে? জবাই করে দেবে। তুই জানিস তুই ফুরফুরা শরীফে আগুন লেগিয়েছিস, তুই ফুরফুরা শরীফের দিকে তাকিয়েছিস, তুই ফুরফুরা তুলে গাল দিছিস। ওই ফুরফুরাটা আমাদের নয়, ওটা হলো আমার দাদা হুজুরের ফুরফুরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? সাবধানে যুবকগুলো, সাবধান হয়ে যা। আমি একটু হক কথা বলি বলে চাচা আমার নামে 16খানা কেস দিয়েছে রে। দুঃখের বিষয়। হ্যাঁ, চুরির কেস দিয়েছে, ইসাহাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, ছিনতাইয়ের কেস দিয়েছে রে। একটা দুনিয়ার কারো লোকের বিচার চাইনি, আজও বিচার চাইব না। আমি করতে পারি এক্ষুনি দরবারে প্রতিদিন আমার বাড়িতে 100 200 300, জুম্মা দিন এবারে 500 700 1000 লোক খায় না আমি জলসায় বসিয়ে, দরবারে বসিয়ে প্রত্যেক হাত তুলে অদা করাতে পারি না? পারিনি? জোরে বলো। এটাও পারি, কিন্তু আমি করাইনি, আমি কারো বিচার দিইনি। আমি সিধে পাসপোর্টে ভিসা মেরিয়েছি, টিকিট কেটেছি, আল্লাহর কাবায় গিয়ে কাবাটাকে জড়িয়ে বলে এসেছি, আল্লাহ আমি চোর না চিটিংবাজ তুমি জানো মাওলা, আমি সুদখোর না হালালখোর তুমি জানো, আমার নামে এইভাবে আমার উপরে জুলুম করে আমার নামে এইভাবে কেস দিয়েছে, এর বিচারটা কাবাতে এসে তোমায় দিয়ে গেলাম, তোমাকে বিচারটা তুমি করো। আমি জানি কাবা শরীফের দুয়া আমার আল্লাহ কবুল করে, আল্লাহ ছাড় দেয়। জোরে বলো, জোরে বলো।
ছেড়ে কিন্তু আমার আল্লাহ দেয়নি, আল্লাহকে বলেছে, আমি কাউকে বলিনি। তো কেউ দেখাতে পারবে শাশুড়ি বলেছে এই কথা, হ্যাঁ বলেছে কি না বলেছে কি, আমি কিচ্ছু বলিনি, তো আল্লাহকে বলেছি। আজ বলবো যেটা দরকার কাকে বলবো? আমার আল্লাহকে বলবো। সম্মানটা আমার আল্লাহ দেয়। জোরে গলায় বলছি, সবাইয়ের সামনে, এত মিডিয়া আছে, ফুরফুরা দরবারে 100টা মানুষ গেলে 60টা মানুষ আমার বাড়ি যায়, ঠিক না ভুল কথা বলেন? এখনো বলছি, ফুরফুরা দরবারে 100টা মানুষ গেলে 45 থেকে 50টা মানুষ আমার বাড়ি খায়, ঠিক বোঝেন ভুল কথা বলেন? আমার টার্গেট আছে সামনের 2 বছর টাইম নিচ্ছে আমি, ওটাকে টেনে 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 90টা থেকে 80টা থেকে 90টায় নিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। কাজ চলছে। হ্যাঁ, হুটোহুটি করছো, চাল নেই চুলো নেই, বলছে আমি লরি কিনবো। কথা বুঝতে পারেন না? চাল নেই চুলো নেই, লরি কিনবো। 5 বছরে একবার দেখা হয়। আর ফুরফুরা হুজুরের সঙ্গে, জোরে বলো, দরবারে গেলেই, জোরে বলো, মাসে 5 বার হতে পারে, মাসে 2 বার হতে পারে, মাসে 20 বার, ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের এখানকার সম্পর্ক। টুপিটা পেয়েছো, দাড়ি রেখেছো, পাঞ্জাবি পেয়েছো। কানাডাঙ্গা ছেলেরা শোন ভালো করে, কানাডাঙ্গা বাপেরা ভালো করে শোনেন। দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পেয়েছেন, টুপি পেয়েছেন, নামাজ পেয়েছেন, এটা অন্য কারো বাবার ওসিলাই নয়, এটা একমাত্র আমার দাদা হুজুরের ওসিলাই। জোরে হবে না? আরো জোরে বলবে না? বড় বড় কথা বলছিস, এই যতদিন বাঁচবি দাদা হুজুর আওলাদদের সামনে এইভাবে দাঁড়াবি, এইভাবে এইভাবে মাথা তুলে দাঁড়াবি নি, মানা করছি। এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলবি নি দাদা হুজুর আওলাদের সামনে। কারণ মসজিদটা পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ইমানটা পেয়েছো, নবী পেয়েছো, আল্লাহ পেয়েছো আমার দাদা হুজুরের ওসিলাতে। জোরে হবে না? খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালমা পড়লো, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানে কালমা পড়ে মুসলমান হলো। চিল্লে হবে না? হই 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 করছো। হ্যাঁ, আরে তোমাদের সঙ্গে আমাদের লারির সম্পর্ক, ঠিক না ভুল? বাপেরা কথা বলেন না কেন? আপনার সঙ্গে আমাদের কলিজার নারীর সম্পর্ক, নারীর সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক রেখো বাবাজি, সম্পর্ক রেখো। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ যুবকেরা, নবী আমার ফজরের নামাজ পড়ে ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, কলেমা দাওয়াত দেবো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে বসে যায়। নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, জিহাদের কথা বলে। যত সময় যায়, তত সময় যায়, তত সময় যায়, দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর মজলিস ভরপুর হয়ে যায়, টাইট হয়ে গেছে। যত সময় যাচ্ছে রাসূলুল্লাহ মজলিস ফুল টাইট, একদম টাইট হয়ে গেছে। একটা জায়গা ফাঁকা নেই, ফাঁকা নেই। ওমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালেমা দাওয়াত দেয়, রাসূলুল্লাহ কথা বলে। ঠোঁটটা বন্ধ, মোবারক দাঁতটা দেখা যায়, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতন চমকাতে লেগেছে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আহা, অনেকে বলে মূর্খ লোক তো বেশি, সমাজের শিক্ষিত লোক বেশি না মূর্খ লোক বেশি? কথা বলে না, বলো
মূর্খ লোক বেশি। আমি ওই জন্য আমার ছেলেগুলোকে, ভাইগুলোকে, বাপগুলোকে বলি, ছেলেগুলোকে অন্তত শিক্ষিত করেন। সমাজে মূর্খ লোক তো বেশি। অনেকে বলে স্টেজে উঠে আবার হুজুরা এই সব কথা বলবে কেন, বলে না বলে না, জোরে বলো, বলে না বলে না, বল স্টেজে উঠে আবার এই সব কথা হুজুরা বলে কেন? এই পাগলা শোন ভালো করে, এ পাগল, পাগল শোন ভালো করে। রাসূলুল্লাহ, আবু বকর হুজুর, উমারে ফারুক হুজুর, উসমান গানী হুজুর, আলী হুজুর মসজিদে নববী শরীফে বসে বসে গোটা এলাকা চালাতেন, দেশ চালাতেন। মসজিদে নববীতে বসে বসে রাজনৈতিক করতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন মসজিদ? জোরে বলো। মসজিদে নববী, মসজিদে নববী। হ্যাঁ, যে নামাজটা আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে এক রেখাত পড়বেন, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রেখাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেখাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেখাতে সওয়াব দেবে। আবার এই নামাজটা রাসূলুল্লাহ দরবার, জিন্দা নবীর দরবার, মদিনাওয়ালা দরবার মসজিদে নববীতে গিয়ে এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেখাতে সওয়াব দেবে। আবার এই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেখাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? সেই মসজিদে বসে গোটা দেশ চালাতো, রাষ্ট্র চালাতো, রাষ্ট্র। হ্যাঁ, চালাকি পেয়েছো? হ্যাঁ, আর কি বলবো ভাই, বলছে আর 2 ক্লাস পড়লে আমি মওলানা হয়ে যেতাম। কথা বুঝতে পারেন না? তারপরে দেখি পুজো প্যান্ডেলে গিয়ে ফিতে কাটছে, মওলানা। আবার ঘটপুকুরে একটা কি হলো, সেদিকে আর একজন হারামখোরকে সেদিকে মওলানা বলছে। কদিন আগে একটা ইমাম সাহেব, সে একজনকে বলছে, সে বলছে মওলানা অমুক সাহেব। দেখ, এরা যদি মওলানা হয় তাহলে আমরা কি করবো ভাই? এক কাজ করো ভাই, এক কাজ করো, তোরা ভাই জলসা মলসা কর, আমাদের টোটো গাড়ি কিনতে আমরা টোটো গাড়ি চালাই। হাসছেন? হাসছেন কি চাচা? হাসছেন? এদের জ্বালাই, কি বললাম, এদের জ্বালাই তোমরা আমাদের টোটো গাড়ি, হুজুর দেখা টোটো গাড়ি কিনতে টোটো গাড়ি চালাই বলছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, 1 ক্লাস মাদ্রাসায় যাওয়ার নামে নেই, এক ইমাম সাহেব বলছে মওলানা। তারপরে অবশ্যই সেই ইমাম সাহেব পরের দিনে ভুল স্বীকার করেছে। হ্যাঁ, বাপের মাথায় জুতো মেরে পায়ে সালাম করলে হবে তো বাপ? কথা বলে না কেন? মায়ের মাথায় জুতোর বাড়ি মেয়ে পায়ে সালাম করলে হবে তো? আমি জানি ভুল করলে আল্লাহ ক্ষমা করে, আমার জানা আছে, আমি জানি, আমাকে শিখাতে হবে না। দেখতে পাওনি? চোখগুলো আছে, কানা আছে, দেখো না, দেখো না, চোখগুলো খুলে দেখো, দেখো মওলানা হয়েছে তার 2 ক্লাস পড়লে। দেখি ঢোল নিয়ে বাজাচ্ছে, কপালে তিলক দিচ্ছে। চালাকি পেয়েছো? হ্যাঁ, শুধু মুখে বড় বড় কথা বলছে নয়, এই হুজুর এই করেছে, ওই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। আমরাও তোমাদের দেখবে, আমি শাহ সিদ্দিকী বলছি, আমি তোমার কাপড়ের গিট খুলবে দেখবে, আমি সব জানি। 12টা বছর তোমার এলাকায় আমি কাটিয়ে এসেছি, পড়ালেখা করেছি 12 বছর। তুমি কে, তোমার বউকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার চাচাকে, তোমার ছেলে কটা, মেয়ে কটা, তোমার বিয়ে কেমন করে হয়েছে, তোমার বাপের বিয়ে কেমন করে, সব জানি। ওই একটা কথা আমি বলি, আমি টপ করে কারোর পিছনে লাগিনি, আর যদি লাগি চট করে তাকে
জোরে বলো, আমি ছাড়িও নি। আমি আবার বলছি, আমার রুজির মালিকটা হলো আমার আল্লাহ। খোদার কসম করে বলছি, আমি পৃথিবীর কারও পরোয়া করিনি, কারও দিকে তাকিয়েনি, আমি কারও মুখে ব্যক্তি নয়। আমি নামাজে আল্লাহর কাছে সেজদা করি, আর নামাজে আল্লাহর কাছেই চাই। দুয়াতে আল্লাহর কাছে হাত তুলি, দুয়াতে মনে মনে আল্লাহর কাছেই বলি। আমি জানি গোটা পৃথিবী আমার থেকে দূরে সরে যাক, চলে যাক,